নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো একদম তেতো ছাড়া নিম বেগুনের রেসিপি। তো এটি কীভাবে বানাই চলুন দেখে নেবেন। এখানে দেখুন আমি দুটি ছোট বেগুন নিয়েছি ফ্রেশ, এবং খুবই ফ্রেশ নিমের পাতা নিয়েছি আমি, নিম পাতা একদম কচি। এই নিম পাতাগুলো এবার প্রথমে ভালোভাবে ধুয়ে আমি ডাঁটা থেকে ছাড়িয়ে নিচ্ছি। এরকমভাবে খুব পরিষ্কার করে 6-7 বার ধুয়ে নিয়েছি, কারণ অনেক সময় অনেক জার্মস থাকে, মাকড়সার জাল থাকে গাছের মধ্যে। তো 6-7 বার এরকমভাবে পরিষ্কার করে ধোয়ার পর আমি দেখুন জল ঝরিয়ে এবার পাতাগুলো জল পুরা ভালো একদম পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। একদমই জল নেই, জল থাকলে কিন্তু সুন্দর হবে না এবং ভালো লাগবে না খেতে। তো সম্পূর্ণ জল শুকিয়ে এবার আমি ডাঁটার থেকে এরকমভাবে পাতাগুলি নিয়ে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ পাতা এরকমভাবে আমি নিয়ে নিলাম। একদম দেখুন কত সুন্দর। এইরকম পাতা যদি বাজারে পান নিয়ে আসবেন। এরকম পাতা খেলে হয় কি তেতো হয় না, আর খুবই উপকারী এইরকম পাতা। একদম মানে কচি ফ্রেশ পাতা, খুবই শরীরের জন্য উপকারী। এই যে দেখুন সবগুলো পাতা এবার আমি একটি শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম লো করে ভেজে নিতে হবে 6-7 মিনিটের জন্য। এই যে দেখুন এরকমভাবে ভেজে নিচ্ছি। এখন কিচ্ছু দেব না এখানে, ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটি অফ করে দেব। একটু দেখে নিচ্ছি ভাজা কেমন হয়েছে। সুন্দর ভাজা হয়েছে দেখুন, একদম ক্রিস্পি মুচমুচে ভাজা হয়ে গেছে। এবার ঠান্ডা হওয়ার পর এই পাতাগুলি এইরকমভাবে আমি ভেঙে নিচ্ছি, অল্প পাউডার করে নিচ্ছি হাতের সাহায্যে। এটি কিন্তু ঠান্ডা হওয়ার পর এরকম করবেন পাউডারের মতো হাত দিয়ে। তো আমি ঠান্ডা হওয়ার পরই এরকমভাবে পাউডারের মতো পাতাগুলি ভেঙে দিচ্ছি। সবগুলো পাতা এরকমভাবে আমি ভেঙে নেওয়ার পর একটি বাসনে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পাউডার হয়েছে। এবার এই যে দুটি বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিট, এবার জল থেকে এরকম আরেকটা বাসনে আমি নিয়ে নিচ্ছি। এখন এখানে আধা চামচ হলুদ দিয়ে মেখে রেখে দেব 1 মিনিটের জন্য রেস্টে। এরকমভাবে হলুদটা খুব ভালোভাবে বেগুনের সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখন কিন্তু লবণ দেব না এখানে। 1 চামচ তেলের মধ্যে আমি এই হলুদ মেখে রাখা বেগুনগুলি ভেজে নিচ্ছি। একদম তেল কমে নিম বেগুনের রেসিপি। এবার গ্যাসের ফ্লেমটি একদম বাড়িয়ে দিয়ে ভেজে নিচ্ছি। দেখুন খুব ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দেব লবণ। আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আরো 5 মিনিট ভেজে নেব লবণ দেওয়ার পর, যেন বেগুনের ভিতরে লবণটা অ্যাবজর্ব করে। এর জন্য 5 মিনিট ভাজা লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 5 মিনিট পর ভেজে রাখা নিমের পাতা। হয়ে গেছে নিম বেগুনের রেসিপি। এখানে আর কিছু দিতে হবে না, আর দারুণ টেস্ট হবে। এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ। আমি তো খুবই আমার প্রিয়, তো শরীরের জন্যও খুবই উপকারী। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। দেখুন মনে হচ্ছে বেগুন পুড়ে গেছে, কিন্তু বেগুন পুড়েনি। এইখানে হচ্ছে নিমের পাতাগুলি দেওয়ার পর এইরকম দেখাচ্ছে, অল্প একটু কালো কালো, কারণ নিমের পাতা ভাজলে পরে সবুজ পাতা একটু এরকম লাগে দেখতে। তো আপনারা পুড়ে গেছে বলে মনে কিছু নেবেন না, পুড়েনি, এটা সুন্দর হয়েছে, দারুণ সুন্দর।
সুস্বাদু হয়েছে। সাথে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে মুগ ডাল, ভাবতেই পারছেন অসাধারণ রেসিপি। এরকমভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, শরীরের জন্য খুবই উপকারী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ভগবানের কাছে। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি খুব খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। এটি আপনাদের কাছে আমার অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমার ভিডিও স্কিপ করলে হয় কি, আমার ভিডিওর রিচ একদম ডাউন হয়ে যায়, তখন আর ভিডিও বানানোর আগ্রহ থাকে না। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট করেন তাহলে আমি আরও ভিডিও বানানোর আগ্রহ পাই, খুবই আনন্দ লাগে, ভালো লাগে।